আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। সবাই এটা কম বেশি তৈরি করতে পারে এবং খেতেও অনেক মজাদার হয়। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি 500 গ্রাম বুটের ডাল 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি এবং এটাকে একটা পাত্রে নিয়ে 2.5 কাপ দুধ দিয়ে সিদ্ধ করে নিব। দেখুন ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে। এটাকে নামিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন। এখানে 2 টেবিল চামচ কাঠবাদাম নিয়েছি, এটাকে ব্লেন্ড করে নিব। প্রথমে একটা প্যানে 1 চামচ ঘি দিয়ে 2 টেবিল চামচ কাজু পেস্তা বাদাম কুচি হালকা ভেজে বের করে নিব। এখন আরও 1/3 কাপ ঘি দিয়ে 2টা দারুচিনি ও 3-4টা লং দিয়ে হালকা ভেজে সে ব্লেন্ড করা ডাল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এগুলো অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে ধৈর্য সহকারে 20 মিনিট ভেজে নিতে হবে। এটা যত ভাজা হবে ততই এর ভেতর থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং খেতেও অনেক ভালো লাগবে। আমার ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার 1.5 কাপ দুধ দিয়ে দিব এবং সে ব্লেন্ড করা বাদাম দিয়ে মিক্স করে নেব। এখন 2.5 কাপ চিনি দিয়ে হালুয়ার সাথে মিক্স করে মিডিয়াম টু লোয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিতে হবে। এইখানে ভাজা হয়ে গিয়েছে। যখন হালুয়াটা মাখা মাখা অবস্থায় আসবে সেই পর্যায়ে 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে মিক্স করে নিব। এখন আরও 1 টেবিল চামচ ঘি এবং সেই ভাজা বাদামগুলো দিয়ে আরও কয়েক মিনিট ভেজে নিব। আমি অফ ক্যামেরায় সামান্য লবণ দিয়েছিলাম, এটা থেকে হালুয়ার টেস্টটা বেড়ে যায়। এইখানে হালুয়াটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন প্যানের গাটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে হালুয়াটা নামিয়ে নিব। আমি একটা প্লেটে হালুয়াটা নিয়ে সামান্য বাদাম কুচি দিয়ে আধা ঘন্টা সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর স্কোয়ার শেপে বরফি আকারে কাট করে নিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই আমার এই হালুয়াটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।